হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আজকে আমি আলোচনা করব শৈবাল বিজ্ঞানের পরীক্ষা আসার মতো যেগুলো আসে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ ১ মার্কের যে প্রশ্নগুলো আসে ১০টা আসে বা বড় প্রশ্নের সাথে আসে, ওইগুলো নিয়ে আমি আলোচনা করব। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আশা করি সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। এবং এটা শুধুমাত্র হচ্ছে ১ মার্কের জন্যই না, আমরা শৈবাল বিজ্ঞানে প্রথম পড়তে গেলে অনেক টার্মের সাথে আমরা পরিচিত হই না, হ্যাঁ? তো ওই টার্মগুলো আমি চেষ্টা করব ভেঙে বোঝানোর জন্য। তো চলো এই নিয়ে শুরু করি। তো প্রথমে হচ্ছে দেখেন, সায়ানোব্যাকটেরিয়া কি? সায়ানোব্যাকটেরিয়া এটা হচ্ছে নীলাভ সবুজ শৈবাল, আমরা সবাই জানি। অর্থাৎ যে সকল শৈবাল নীলাভ সবুজ বর্ণের এবং প্রোক্যারিওটিক প্রকৃতির, তাদের সায়ানোব্যাকটেরিয়া বলে। হ্যাঁ, এবার আসে হচ্ছে প্রোক্যারিওটিক মানে কি? ওয়েট, হ্যাঁ, ভালো হবে। হ্যাঁ, এই প্রোক্যারিওটিক মানে কি? প্রোক্যারিওটিক মানে একটা কোষ, এককোষীয় আর কি। মানে একটা কোষ বা জীব যাদের পরিপূর্ণ নিউক্লিয়াস নেই। হ্যাঁ, এই পরিপূর্ণ নিউক্লিয়াস নাই। যেমন ব্যাকটেরিয়া হইতে পারে, আর্কিয়া হইতে পারে। আর এই প্রোক্যারিওটিক এরা হচ্ছে দ্রুত বংশবৃদ্ধি করে, আর এটা হচ্ছে আকারটা খুবই ছোট। এই গেছে আমাদের সায়ানোব্যাকটেরিয়া, অর্থাৎ যে সকল শৈবাল নীলাভ সবুজ বর্ণের এবং প্রোক্যারিওটিক প্রকৃতি, তাদের সায়ানোব্যাকটেরিয়া বলে। তারপরে যে প্রশ্ন আছে সেটা হচ্ছে BGA এর পূর্ণরূপ কি? অর্থাৎ ব্লু গ্রিন অ্যালগি। এটার বাংলা উচ্চারণ হচ্ছে নীলাভ সবুজ শৈবাল। অর্থাৎ ব্লু অর্থ নীলাভ, গ্রিন অর্থ সবুজ, আর অ্যালগি অর্থ কি? শৈবাল। নাম্বার 3 যেটা আছে সেটা হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া ক্লোরোফিল বহনকারী অঙ্গের নাম কি? ল্যামেলি। এই ল্যামেলিটা দেখতে হচ্ছে পাতলা স্তর, যা কোষের অভ্যন্তরে দেখা যায়। হ্যাঁ, এই ল্যামেলি। এরপর আছে অপ্রকৃত শাখা কি? উদাহরণ দাও। একটু ওয়েট। অপ্রকৃত শাখা, ওকে। অর্থাৎ নীলাভ সবুজ শৈবালের ট্রাইকোম, ট্রাইকোমের মধ্যবর্তী ভাঙনের ফলে যে কোনো সূত্রে পার্শ্বীয়ভাবে বৃদ্ধি পেলে তাকে অপ্রকৃত শাখা বলে, যেমন স্কাইটোনিমা। অর্থাৎ এখানে কিছু টার্ম আছে, যেমন হচ্ছে ট্রাইকোম কি? হ্যাঁ, এই ট্রাইকোমটা হচ্ছে ক্ষুদ্র লোম। আমাদের লোম আছে না, ওই ক্ষুদ্র লোম। এটা হতে পারে উদ্ভিদ বা শৈবাল, যে কোনো কিছু। আবার এটা উদাহরণ হতে পারে নষ্ট ক্যানাবেনা। এই হচ্ছে ট্রাইকোম। ওকে, আমাদের এই 4টা প্রশ্ন শেষ, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব এখন। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন আমরা চলে আসছি। তো এখানে দেখেন, হরমোগুনিয়াম কি? উদাহরণ দাও। একটু ওয়েট। ওকে, হরমোগুনিয়াম না, হরমোগুনিয়াম কি? ট্রাইকোম যখন একাধিক কোষ সম্পন্ন ছোট ছোট খণ্ডে পরিণত হলে প্রতিটা খণ্ডকে হরমোগুনিয়াম বলে। যেমন উদাহরণ হচ্ছে ওসিলেটরিয়া। আমি একটু আগে বলে আসছি যে ট্রাইকোম, এটা যদি আমি এক্সট্রা কিছু বলতে চাই তাহলে হচ্ছে ট্রাইকোম হলো অনেক সায়ানোব্যাকটেরিয়া কোষ। সায়ানোব্যাকটেরিয়া যেটা ওই নীলাভ সবুজ শৈবাল, মানে কোষগুলো একসাথে যুক্ত হয়ে একটি সুতার মতো গঠন করে, এটাই হচ্ছে ট্রাইকোম। যদি আমি একটা চিত্রের মাধ্যমে দেখাই তাহলে ক্লিয়ার হবে। ট্রাইকোম না, TRI, ট্রাইকোম। বানান ভুল না ঠিক জানি না। হ্যাঁ, অর্থাৎ চিকন সুতার মতো যেটা আর কি দেখতে, এটার নাম হচ্ছে, এই যে দেখছেন, এই এটা হচ্ছে, এগুলো হচ্ছে ট্রাইকোম। এই যে ট্রাইকোম অনেক সায়ানোব্যাকটেরিয়া কোষে একসাথে যুক্ত হয়ে একটা সুতার মতো গঠন করে। এই যে সায়ানোব্যাকটেরিয়া কি নীলাভ না? এখানে দেখছেন, এগুলো নীলাভ সবুজ শৈবাল। ওকে, হ্যাঁ। দেন আমরা চলে আসি তার পরের প্রশ্নে। ট্রাইকোম কি? এটা পড়ছি, একসারি প্রোক্যারিওটিক কোষকে ট্রাইকোম বলে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে হেটারোসিস্ট কি? উদাহরণ দাও। হেটারোসিস্ট অর্থাৎ কতিপয় সায়ানোব্যাকটেরিয়া স্তরযুক্ত প্রাচীর বিশিষ্ট স্বচ্ছ বর্ণের যে কোষ দেখা যায় তাকে হেটারোসিস্ট বলে।
ওকে। 8 নম্বর যে প্রশ্ন আছে, নাইট্রোজেনের সংবন্ধনকারী দুটি সায়ানোব্যাকটেরিয়ার নাম লেখো। একটার উদাহরণ হচ্ছে টোলাইপোথ্রিক্স আর আরেকটা হচ্ছে টোলাইপোথ্রিক্স টেনুইস, একটা হচ্ছে অ্যানাবেনা। ওকে, এই দুইটা। এরপরে আমরা যেটা প্রশ্ন চলে যাব, এটা শেষ। এরপর হচ্ছে আদিকোষী শৈবালগুলো কি নামে পরিচিত? উদাহরণ দাও। অর্থাৎ সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল নামে পরিচিত, যেটা হলো আদিকোষী শৈবালগুলো কি নামে পরিচিত? এটা হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া নামে পরিচিত। যেমন হচ্ছে নস্টক নস্টক। এরপরে যেটা আছে সেটা হচ্ছে নীলাভ সবুজ শৈবাল। তার বা ব্যাকটেরিয়ার মধ্যে দুটো গুরুত্বপূর্ণ সাদৃশ্য লেখো। প্রথম হচ্ছে উভয়ের কোষীয় সংগঠন প্রোক্যারিওটিক টাইপের। 2 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে কোষ প্রাচীরে মিউকোপেপটাইড বিদ্যমান। এখন এই মিউকোপেপটাইড কি সেটা যদি আমি একটু বলি, এটা পাওয়া যায় হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এবং এটা যেখানে পাওয়া যায় গ্রাম পজিটিভ নেগেটিভ দুটা ব্যাকটেরিয়া বললাম, সেখানে যেটা গ্রাম নেগেটিভ, যদি আমি একটু ভালো করে বুঝাই, এই ধরনের এটা হচ্ছে গ্রাম নেগেটিভ। আরে লালটা কই? হ্যাঁ, এই হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, এই হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। ওকে। তো এখন যেটা গ্রাম নেগেটিভ, এই যে এটা, এখানে এটা থাকে পাতলা স্তরে। আর যেটা হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, এখানে এটা থাকে কি খুব মোটা স্তরে। ওকে। আর হচ্ছে এই যে যেটা বলছিলাম মিউকোপেপটাইড, এটাকে অনেক সময় পেপটিডোগ্লাইকন নামে ডাকা যায়। অর্থাৎ এটা ব্যাকটেরিয়া কোষ প্রাচীরের প্রধান উপাদান। হ্যাঁ, এটা হচ্ছে পেপটিডোগ্লাইকন নামে ডাকা হয় এবং এটা ব্যাকটেরিয়া কোষ প্রাচীরের প্রধান উপাদান। ওকে। তারপরে আমরা 11 নম্বর চলে আসছে, সেটা হচ্ছে একাইনেটিকি। উদাহরণ দাও। কোষ প্রাচীর খাদ্য সঞ্চয় করে পুরো প্রাচীর দ্বারা আবৃত হলে যে রূপান্তরিত কোষের সৃষ্টি হয় তাকে একাইনেটি বলে, যেমন অ্যানাবিনা। হ্যাঁ, আমরা পরের প্রশ্ন চলে যেতে পারি। অ্যানাবিনা। ওকে। হেটারোসিস্ট একাইনেটি বিদ্যমান এমন একটি শৈবালের নাম লেখো, যেমন হচ্ছে অ্যানাবিনা। এটা আমি ভালো করে বুঝাই, না হলে টার্মগুলো ধরতে কষ্ট হবে। এই আমরা কোথায় ছিলাম? এই দিন এটা হেটারোসিস্ট ও একাইনেটি বিদ্যমান একটা শৈবালের নাম হচ্ছে অ্যানাবিনা। এরপরে যেটা আছে সেটা হচ্ছে শৈবালের সংজ্ঞা দাও। শৈবালের সংজ্ঞা দাও। সালোক সংশ্লেষণকারী অভাস্কুলার উদ্ভিদ যাদের জননাঙ্গ এককোষী, ব্যক্ত বা জাইগোট স্ত্রী যৌনাঙ্গে থাকাকালীন সময়ে কখনো বহুকোষী ভ্রূণে পরিণত হয় না, তাকে বলা হয় শৈবাল। ওকে। এখন আমরা এই অভাস্কুলার বলতে কি বুঝি? এখানে অভাস্কুলার অভাস্কুলার বলতে এখানে মানে রক্তনালীহীন। অর্থাৎ মানে কোনো টিস্যু বা অঙ্গ থাকে যেগুলোর ভিতরে আর কি কোনো মধ্যে রক্তনালী থাকে না আর কি, এক কথায় বুঝে নেন। রক্তনালী থাকে না, সেটা হচ্ছে অভাস্কুলার। এরপরে যেটা আছে উদ্ভিদের শৈবাল সংক্রান্ত শাখার নাম কি? আমরা জানি ফাইকোলজি বা শৈবাল বিজ্ঞান। এরপরে 13 নম্বরে যেটা আছে থ্যালাস কি? থ্যালাস হচ্ছে যে উদ্ভিদ দেহে মূল কাণ্ড বা পাতা নেই, হ্যাঁ, পাতা নেই তেমন উদ্ভিদকে থ্যালাস বলে। এটা আমি একটা চিত্রের মাধ্যমে দেখে তারপর সহজ হবে বিষয়টা। থ্যালাস না, থ্যালাস। ওকে, টি এইচ এ এল ই এস, থ্যালাস। থ্যালাস আসতেছে না তো। থ্যালাস আসতেছে না, আরে আসে না। এটা কি করে আসে? যাই হোক, এটা আমরা পরে দেখে নেব। এরপরে যেটা আছে শৈবালের দুটি মুখ্য বৈশিষ্ট্য, একটা হচ্ছে থ্যালয়েড, আরেকটা হচ্ছে ক্লোরোফিল থাকা স্বভোজী। 17 নম্বর যেটা আছে সেটা হচ্ছে
দুটি মৃতজীবী শৈবালের নাম লেখো। একটা হচ্ছে পলিতমা, আর একটা হচ্ছে নিটশিয়া। এখন এই নিটশিয়া কি? ওই জানো, এই যে একটা হচ্ছে পলিতমা, আর একটা হচ্ছে কি নিটশিয়া। এখন নিটশিয়া কি? নিটশিয়া প্রথমত এটা একটা শৈবাল, সবাই জানি। অর্থাৎ এটা এককোষী। যে শৈবালটা এখানে নিটশিয়া, এটা হচ্ছে এককোষী এবং এটা পানিতে ভেসে থাকে। এটার একটা উদাহরণ দেওয়া যায়, মানে চিত্র দিলে একেবারে ইজি। এটা পানিতে ভেসে থাকে, এটা হচ্ছে এককোষী। নিটশিয়া বানান কি বলবে? NITZCHIA, নিটশিয়া। এটা না? হ্যাঁ, নিটশিয়া ডায়াগ্রাম এটা দিলে হবে। অর্থাৎ এটা এককোষী এবং পানিতে ভেসে বেড়ায়। এই যে এটা, এটা হচ্ছে নিটশিয়া। ওই জন্য হ্যাঁ, এই নিটশিয়া। ওই দিন আমরা পড়ছিলাম না নেবিকুলা, ওই যে নৌকার মতো যেটা, হ্যাঁ, পানিতে ভেসে বেড়ায়, খুব সুন্দর করে হাঁটে, ওইটাই, ওইটার মতো আর কি। তারপর আমরা চলে যাব হচ্ছে নিটশিয়া। কোথায় এটা? ওকে, আমাদের এগুলো শেষ। এরপর হচ্ছে দুটি শৈবালের নাম লেখো যাদের যৌনাঙ্গে বহুকোষী এবং আবৃত। একটা হচ্ছে কারা, আর একটা হচ্ছে নিটলা। এরপরে এমন একটি শৈবালের নাম লিখো যার জননাঙ্গ বহুকোষী কিন্তু অনাবৃত। যেমন হচ্ছে অ্যাক্টোকার্পাস। আর দুটি সামুদ্রিক শৈবালের নাম হলো সার্গাজম, আর একটা হচ্ছে পলিসাইফোনিয়া। দুটি স্থলজ শৈবালের নাম হচ্ছে বাউসিরিয়া, আর একটা হলো ফ্রিস্টিসিলা। হ্যাঁ, দুটি ফরাস্ট্রি বা অ্যাফিফাইট শৈবালের নাম হলো শামুকের খোলস ওরেগোনিয়াম, শামুকে শাপলার পত্রফলক কোলিকাইটি জন্মে। এবং দুটি পরজীবী শৈবালের নাম হচ্ছে চা পাতা সেফালোরাস এবং মানুষের অন্ত্রে অ্যানাবাইনিয়ালাম জন্মে। উদাহরণসহ অর্ধবায়বীয় শৈবালের সংজ্ঞা দাও। অর্ধবায়বীয় এখানে একটু বোঝার আছে, কি জানো? হ্যাঁ, উদাহরণসহ অর্ধবায়বীয় সংজ্ঞা দাও। ওয়েট, ইয়েস, হ্যাঁ। যে শৈবাল ভূপৃষ্ঠ হতে সামান্য উপরে বিভিন্ন মাধ্যমের গায়ে জন্মে তাদের অর্ধবায়বীয় বলে। হুম, যেমন গাছের বাকলে ট্রেন্টোপোলিয়া জন্মে। এখন এই ট্রেন্টোপোলিয়াটা কি? এটা যদি আমি একটু দেখাতে চাই, ট্রেন্টোপোলিয়া এটা হচ্ছে সবুজ শৈবাল। অর্থাৎ এটা হচ্ছে একটু উজ্জ্বল রঙের হয়। আমি এটা একটা চিত্র দেখাই, একেবারে ইজি বুঝতে যাবেন। তো ট্রেন্টোফলিয়া না, ট্রেন্টো কই নাম, বানান জানি কেমন, TREN, ট্রেন, তারপরে হচ্ছে TEP, হ্যাঁ, ট্রেনটে পহিলা। এই যে, বাহ, কত সুন্দর! এ হচ্ছে ট্রেনটা পহিলা। এটা আমি কি বলছিলাম? এটা হচ্ছে সবুজ শৈবাল। একটু সবুজ শৈবাল, বাট এটা উজ্জ্বল রঙের হয়। দেখছেন কত সুন্দর উজ্জ্বল রঙের? এটা হচ্ছে টিনটা পহিলা। ওয়াও, নাইস! এই যে সবুজ রঙের, আর নীলাভ সবুজ, আর একটু উজ্জ্বল রঙের। হ্যাঁ, এ হচ্ছে আমাদের গেল টিনটা পহিলা। ওকে, আমাদের এগুলোও পড়া শেষ। এরপরে যেটা আমরা আসবো সেটা হচ্ছে উদাহরণসহ অর্ধবায়ু শৈবালের নাম। এটা পড়লাম। পাইরিনয়েড। পাইরিনয়েড হচ্ছে শৈবাল ক্লোরোপ্লাস্টের গায়ে প্রোটিন জাতীয় উদ্ভিদের এক প্রকার বর্ণের দানা থেকে, সে দানাকে পাইরিনয়েড বলে। এরপরে যেটা আছে, শৈবাল কোন কোষপ্রাচীর মুখ্য উপাদান? শৈবাল কোষপ্রাচীরের মুখ্য উপাদান কি? সেলুলোজ। সবুজ শৈবালের প্রধান রঞ্জক এবং সঞ্চিত খাদ্যের নাম লেখো। এ এবং বি। আর সঞ্চিত খাদ্য হচ্ছে প্রকৃত স্টার্চ। এরপরে আছে যেটা ফ্রাস্টিউল। এখানে অনেক কিছু বোঝার আছে। ওকে, ফ্রাস্টিউল, এই হচ্ছে ফ্রাস্টিউল। এখন আসি, ফ্রাস্টিউলকে উদাহরণ দাও। প্রথমত ডায়াটম জাতীয় শৈবালের প্রতিটি কোষকে
ফ্রাস্টিউল বলে, যেমন নেবিকুলা। এখন ডায়াটম কি? আরে কোনটা নিলাম? হ্যাঁ, এই ডায়াটম কি? ডায়াটম যদি আমি বলি, ফার্স্ট অফ অল এটা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, অর্থাৎ স্বভোজী। হ্যাঁ, এরপরে এটা হচ্ছে এককোষী শৈবাল। এই ডায়াটম এটা হচ্ছে এককোষী শৈবাল। আর দেহে সবসময় ওই যে, এটা দেহ কি দিয়ে তৈরি? সিলিকা অক্সাইড আছে না, SiO2, এটা দিয়ে তৈরি। ওকে, এটা চলে গেল। এরপরে যেটা আছে সেটা হচ্ছে দুটি বাদামি শৈবালের নাম লেখো। বাদামি শৈবাল গেল, ওরে বাবা। দুইটি বাদামি শৈবালের নাম, সেটা হচ্ছে ফলিসাইফোনিয়া, একটা হচ্ছে গেলিডিয়াম মনে হয়। হ্যাঁ, একটা হচ্ছে ফলিসাইফোনিয়া, একটা হচ্ছে গেলিডিয়াম। 30 নম্বরের যে প্রশ্ন আছে, দুটি বাদামি শৈবালের নাম লেখো। আর একটা, সরি, ওটা হচ্ছে লোহিত শৈবাল, আর একটা হচ্ছে বাদামি। লোহিত শৈবাল যে দুটো আছে সেই দুটো হচ্ছে পলিসাইফোনিয়া, গেলিডিয়াম। আর দুটি বাদামি শৈবাল হচ্ছে সার্গাজম আর ডিকটায়োটা। 13 নম্বর, যে 31 নম্বর যেটা আছে, দুটি আদিকোষী শৈবালের নাম লেখাটা নষ্টক, আর হচ্ছে অ্যানাবেনা, অর্থাৎ নষ্টক এবং অ্যানাবেনা হচ্ছে আদিকোষী। এরপরে যেটা আছে, কোন শ্রেণীর শৈবাল ডিপ্লয়েড কিন্তু এককোষী? এটা হচ্ছে বেসিলেরোফাইসি, উদাহরণ হচ্ছে ডায়াটম। কোন শ্রেণীর শৈবাল ডিপ্লয়েড কিন্তু বহুকোষী? ফায়োফাইসি, এটা হচ্ছে বাদামি শৈবাল, বা ফায়োফাইসি, এটা হচ্ছে বাদামি শৈবাল। এরপরে দুটি এককোষী সচল শৈবালের নাম হচ্ছে, এটা ক্লামাইডোমোনাস আর এটা হচ্ছে ইউগ্লেনা। 35-এর যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ আছে, দুটি গলুনিয়াল শৈবালের নাম লেখো। বলবক্স আর এটা হচ্ছে পেডিয়াস্ট্রাম। পেডিয়াস্ট্রাম। এখন এখানে একটু কিছু বোঝার আছে। পেডিয়াস্ট্রাম এটা মানে কি? পেডিয়াস্ট্রাম, পেডিয়াস্ট্রাম কোথায়? এই যে পেডিয়াস্ট্রাম। পেডিয়াস্ট্রাম এটা হচ্ছে সাধারণত জলজ পরিবেশে থাকে, সমতল, সমতলে, যেটা হচ্ছে চতুর্ভুজ আকৃতির দেখা যায়। আমি একটু দেখাবো পরে চিত্র। আর কোষগুলো গুচ্ছের মতো সজ্জিত থাকে। এটা একটা উদাহরণ দেয় তাহলে, মানে চিত্রটা দেখাইলে ইজিলি বুঝে যাওয়ার কথা। তো পেরিয়াস্ট্রাম, পেডি পেডি ট্রাম। হ্যাঁ, ওকে, আমাদের চিত্র চলে আসছে। ইয়েস, এই দিন এটা হচ্ছে পেরিয়াস্ট্রাম, অর্থাৎ এটা জলজ পরিবেশে থাকে, চতুর্ভুজের মতো। দেখছেন এই কোষগুলো গুচ্ছের মতো, এখানে যে কোষ এগুলো গুচ্ছের মতো না, এই হচ্ছে পেরিয়াস্ট্রাম। এরপরে যেগুলো আছে, কই, সিনোবিয়াম কি উদাহরণ দাও। সিনোবিয়ামটা বোর্ড কোশ্চেনের জন্য 100 স্টার গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা দেখবেন আইসা পড়ে, এটা মানে অনেক গুরুত্বপূর্ণ বলে অনেক গুরুত্বপূর্ণ, এটা আসে, বেশিরভাগ প্রশ্ন আসে এই যে সিনোবিয়াম। অর্থাৎ যদি কোনো কলোনিতে নির্দিষ্ট সংখ্যক কোষ নির্দিষ্ট ডিজাইনে সাজানো থাকে, সেই কলোনিকে সিনোবিয়াম বলে। সিনোবিয়াম সচল, যেমন বলবক্স। আবার নিচ চলে আসছে পেরিয়াস্ট্রাম, যেটা একটু আগে দেখাইছে। আর এটা হচ্ছে পামেলা দশা, এটা অনেক গুরুত্বপূর্ণ। পামেলা দশা অর্থাৎ শুষ্ক পরিবেশে যদি অপত্য কোষ মাতৃকোষ প্রাচীরে আবদ্ধ অবস্থায় জিলাটিন এর মাঝে নিহিত থাকে, সে অবস্থাকে পামেলা দশা বলে। এটা হচ্ছে ক্লামাইডোমোনাস আর এটা হচ্ছে ইউলোথ্রিক্স। এখন চলে আসি আমরা, এই জিলাটিন মানে কি? সাধারণত জিলাটিনটা কিরকম দেখা যায়? স্বচ্ছ আছে না, কাচের মতো। কাচ বলতে ভুল হবে, কোনটা দেব? এই যে জিলাটিন, এটা হচ্ছে স্বচ্ছ, তারপর হচ্ছে রংহীন, এরপরে দেখতে হচ্ছে জেলির মতো। অর্থাৎ এটা মূলত একটা প্রোটিন। ওকে, এটি আহ, আমরা অনেকেই জানি না একটা জিনিস জিলাটিন সম্পর্কে, সেটা আজকে জেনে নিই। এটার ব্যবহারটা, মানে এটা কি ব্যবহার বলতে, এটা কিভাবে তৈরি হয়। হ্যাঁ, জিলাটিনটা কিভাবে তৈরি হয়? এটা সাধারণত যেন পশুর হাড় আছে না, হাড় চামড়া থেকে তৈরি হয় আর কি জিলাটিনটা। ওকে, দুটো সিনোসাইটিক শৈবালের নাম হচ্ছে বাউসেরিয়া, আরেকটা হচ্ছে বাউসেরিয়া, আরেকটা হচ্ছে কাউলিপেরা।
ওকে, দেন আমরা চলে আসি আমাদের পরের পড়ায় সিনজোস্পোর কি। সিনজোস্পোর বা কম্পাউন্ড জোস্পোর কি? উদাহরণ দাও। বহু নিউক্লিয়াস বিশিষ্ট জোস্পোরকে সিনজোস্পোর বলে, অর্থাৎ কম্পাউন্ড জোস্পোর, যেমন বাউসুরিয়া। और कोई स्पोर की उदाहरण দাও। অতি ক্ষুদ্রাকার ডায়াটম, ডায়াটম একটু আগে বলছি, এটা আবার না বলি। কোষ স্বাভাবিক আকারে ফিরে যাবার জন্য সিনগেমের পর, অর্থাৎ সাধারণত জাইগোট যে বৃহদাকার বিশেষ স্পোর তৈরি করে তাকে অক্সেস্পোর বলে, যেমন নাবিকুলা। ওই নিবিকুলা হচ্ছে যেটা হচ্ছে ওই নৌকার মতো। যৌনজনন কি? এটা আমরা সবাই জানি, দুটি ভিন্নধর্মী গ্যামেটের মিলনের মাধ্যমে যদি প্রজনন প্রক্রিয়া সম্পন্ন হয় তাকে যৌনজনন বলে। যৌনজনন সকল প্রকৃতি কোষ জীবে উপসৃষ্ট। এরপর হচ্ছে কনজুগেশন কি? কনজুগেশন এটা সাধারণত ওই যে ফ্লাজেলা না, পিলিতে দেখা যায়। হ্যাঁ, পিলিতে সহায়তা করে কনজুগেশন। হ্যাঁ, দুটি সাদৃশ্যপূর্ণ গ্যামেটের মধ্যে একটা নিশ্চল অপরটি নালীপথ বা ছিদ্রের মধ্যে দিয়ে অ্যামিবয়েডের চলনের মাধ্যমে অগ্রসর তাকে কনজুগেশন বলে, যেমন আছে স্পাইরোগাইরা। তারপর হচ্ছে ওগ্যামি কি? উদাহরণ দাও। যে যৌন জনন পদ্ধতিতে একটি গ্যামেট সচল, একটি নিশ্চল, তাকে ওগ্যামি বলে, যেমন কারা, আটাস, ওগোটিন ও ওডে ওরেগোনিয়াম। এরপরে যেটা আছে কোশ্চেন, কই জানো, এটা হচ্ছে একটু পড়লাম। হ্যাঁ, ওগোনিয়াম কি? ওটা হচ্ছে ওগেমি, এটা হচ্ছে ওগোনিয়াম। অর্থাৎ এককোষী স্ত্রীর যৌনাঙ্গকে ওগোনিয়াম বলে, যেখানে প্রচুর সাইটোপ্লাজম সে একটু নিশ্চল ডিম্বাণু ধারণ করে, যেমন ওডোগোনিয়াম। আচ্ছা, এটার একটা চিত্র দেখো, ওডোগোনিয়াম, ওডোগোনিয়া, আর এটা হচ্ছে ওডোগোনিয়াম না, সরি ওগেমি, আর এটা হচ্ছে ওডোগোনিয়াম। ওডোগোনিয়াম লিখি কেন, OEDOGONIUM, ওডোগোনিয়াম। দেখেন চিত্রটা, এটা হচ্ছে ওডোগোনিয়াম। ওকে, এক্সাম্পল এটা হচ্ছে ওডোগোনিয়াম। ওকে, দেন চলে আসি কারা, রং, পোম ও স্ত্রীর যৌনাঙ্গের নাম কি? এটা গ্লোবিউল, আর এটা হচ্ছে নিউক্লিউল। ওকে, এখন গ্লোবিউল এবং নিউক্লিউল এটা মানে কি? এটা হচ্ছে শৈবালের বহুকোষী, নিশ্চিত আছে। হ্যাঁ, শৈবালের বহুকোষী আবৃত পোম যৌনাঙ্গকে গ্লোবিউল এবং স্ত্রীর যৌনাঙ্গকে নিউক্লিউল বলে, যেমন কারা ইত্যাদি। এগার কোন শৈবাল থেকে উৎপন্ন হয়? এবার একটা মিশ্রণ, এটা হচ্ছে গিলেডিয়াম, এটা হচ্ছে গ্রাসিলেরিয়া থেকে। অ্যালজিনেট বা অ্যালজিনিক অ্যাসিড কোন শৈবাল থেকে পাওয়া যায়? লেমিনেরিয়া, ফাকাস, ম্যাক্রোসিস্টিস, লেসোনিয়া, আইসেনিয়া প্রভৃতি, এগুলোতে অ্যালজিনেট বা অ্যালজিনিক অ্যাসিড শৈবাল পাওয়া যায়। এরপরে যেটা আছে, অধিক পরিমাণে ফিউনারি কোন শৈবাল থেকে পাওয়া যায়? একটা হচ্ছে ফারকাটা নামক শৈবাল থেকে। এরপর হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট থেকে যুক্ত দুটি শৈবালের নাম কি? একটা হচ্ছে কারা, আর একটা হচ্ছে লিথোফাইলাম। এরপর আমরা চলে আসি হচ্ছে 51 নম্বর প্রশ্নে। 51 নম্বর যে প্রশ্ন আছে সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, এটা একটা পড়ছি। তো অ্যাপিক্যাল ক্যাপ, এটার বাংলা অর্থ শীর্ষস্থ টুপি, যুক্ত একটি শৈবালের নাম লেখো। এটা উদাহরণ হচ্ছে ওডেগোনিয়াম। এটা একটু আগে আমরা চিত্রের মাধ্যমে দেখছি, যে এটা হচ্ছে ওডেগোনিয়াম। এরপরে যেটা আছে ম্যাক্রান্ডাস প্রজাতির উদাহরণ ও সংজ্ঞা দাও। এটা হলো ওডেগোনিয়ামের যে সকল প্রজাতি উভয় প্রকার যৌনাঙ্গ এবং একই ধরনের ফিলামেন্ট সৃষ্টি হয় তাদের ম্যাক্রান্ডাস প্রজাতি বলা হয়, যেমন ওডেগোনিয়াম ফ্রাজাইল। এরপর একটা হচ্ছে ম্যাক্রান্ডাস, আর একটা হচ্ছে ন্যানান্ডাস প্রজাতির সংজ্ঞা সহ উদাহরণ দাও। অর্থাৎ ওডেগোনিয়ামের যে সকল প্রজাতি স্ত্রী যৌনাঙ্গে স্বাভাবিক লম্বা ফিলামেন্ট কিন্তু পুং যৌনাঙ্গ ন্যানান্ড্রিয়াম নামক ক্ষুদ্র ফিলামেন্ট সৃষ্টি হয় তাদের ন্যানান্ড্রাস প্রজাতি বলে, যেমন ওডেগোনিয়াম আন্ডালটাম, কি লিখলো এটা, আন্ডালেটাম, এরকম সামথিং। ওকে, এরপর হচ্ছে ন্যানান্ড্রিয়াম কি? ওডেগোনিয়ামের কতিপয় ভিন্নভাষী প্রজাতি পুং গ্যামিট যে সংক্ষিপ্ত পরাশ্রী ফিলামেন্ট সৃষ্টি হয় সে ফিলামেন্টকে ন্যানান্ড্রিয়াম বলে, এটা তো পড়ছি।
ওডিগোনিয়ামের দুটি বৈশিষ্ট্য। প্রথমে হচ্ছে প্রতিবার কোষ বিভাজনকালে একটা করে অ্যাপিক্যাল ক্যাপ সৃষ্টি হয়। অ্যাপিক্যাল ক্যাপ আমি একটু আগে বুঝাইছি, যে আবার একটু বুঝাইতে চাই। সেটা হচ্ছে শীর্ষস্থ টুপি যেটাকে বলে। এটা আমি একটা চিত্রের মাধ্যমে দেখাবো। এরপরে ২ নম্বরে যেটা আছে ওগুনিয়াম স্বাভাবিক কোষ অপেক্ষা বড় এবং ডিম্বাকার গোলাকার। তো আমি যদি অ্যাপিক্যাল ক্যাপটা একটু বুঝাতে চাই, তাহলে এখানে আমি গুগলে সার্চ করি। অ্যাপিক্যাল ক্যাপ না, অ্যাপিক্যাল ক্যাপ। ওমা! দেখি আসছে। হার্ট চলে আসছে। অ্যাপিক্যাল ক্যাপ, ওয়েট। ঠিকই তো আছে, শীর্ষস্থ টুপি। এটাই তো হবে অ্যাপিক্যাল ক্যাপ। অ্যাপিক্যাল ক্যাপ তো এটাই আসার কথা। শীর্ষস্থ টুপি না? এটাই মনে হয়, এটাই বোঝায়। হ্যাঁ, অ্যাপিক্যালের শীর্ষে আছে যেহেতু, শীর্ষস্থ টুপির মতো। এই যে হার্টের আমাদের লাংস আছে না, লাংসগুলো কি একটা টুপির মতো না? শীর্ষস্থ টুপি। তো এটাই হচ্ছে অ্যাপিক্যাল ক্যাপ। এক্সাক্টলি আমার ভালো করে এটা চিত্রটা আরো ভালো করে দেখতে হবে। দেন আমরা চলে যাই পরবর্তী কোশ্চেনে। হচ্ছে গংগ্রেসিরা, হ্যাঁ, গংগ্রেসিরা দশাকে বাউসেরিয়া ক্ষেত্রে সিস্টগুলো মাতৃকোষের প্রাচীরে সারিবদ্ধভাবে অবস্থান করলে সে অবস্থানকে গংগ্রেসিরা দশা বলা হয়। এরপর আছে ফাস্টিউল। ফাস্টিউল কি? ফাস্টিউল হচ্ছে ডায়াটম জাতীয় শৈবালের প্রতিটা কোষকে ফাস্টিউল বলে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ডায়াটম কোষ প্রাচীরকে কি নামে ডাকা হয়? এটা অ্যাপিথিকা আর এটা হচ্ছে হাইপেথিকা, তবে একত্রে থেকে বলা হয়। এখন এই অ্যাপিথিকা হাইপেথিকা মানে কি? এটা হচ্ছে নিবিগুলাতে আমরা গিয়ে বিস্তারিত পড়বো। একটা হচ্ছে অ্যাপিথিকা আর একটা হচ্ছে হাইপোথিকা। এই হচ্ছে অ্যাপিথিকা আর এটা হচ্ছে হাইপোথিকা। ওকে, ইয়েস, ধরলাম হচ্ছে। কই গেল? এই, এখানে আমি একটা চিত্র আঁকি, তারপর বুঝতে সহজ হবে। এটা হচ্ছে বাহিরে, এটা হচ্ছে ভিতরে। ওকে, আর হচ্ছে এটা হচ্ছে উপরের ঢাকনা আর এটা হচ্ছে নিচের ঢাকনা। ওকে, এখন উপরের এই ঢাকনাতে যে থাকে সেটা হচ্ছে অ্যাপিথিকা। হ্যাঁ, লিখে দিই, এটা হলো অ্যাপিথিকা। এপি দিয়ে বুঝে দিই, এপি। আর নিচের ঢাকনাতে যে থাকে সে হচ্ছে হাইপোথিকা, এস ওয়াই দিয়ে বুঝে দিই। এবং এটার ভিতরে যে থাকে সেটা হচ্ছে হাইপোথিকা, এস। আর এটার বাইরে যেটা থাকে এটা হচ্ছে অ্যাপিথিকা। ওকে, তো আমরা নেবিকুলার চ্যাপ্টার আরো ভালো করে বিস্তারিত বুঝবো। ওকে, হ্যাঁ, দেন আমরা চলে আসি কোন শ্রেণীর শৈবাল, কোন শ্রেণীর সকল শৈবাল এককোষী। এটা হচ্ছে বেসিলিওফাইসি ডায়াটম। খাদ্য হিসেবে ব্যবহার হয় দুটো শৈবাল, একটা হচ্ছে লেমিনারিয়া আর একটা হচ্ছে অ্যালারিয়া। ওকে, তারপর হচ্ছে কোন শৈবাল থেকে আয়োডিন পাওয়া যায়? একটা হচ্ছে লেমিনারিয়া, একটা হচ্ছে ফাকাস। কেলফ কি? কেলফ। ওকে, উপসাগরের জন্মানো বৃহদাকার বাদামি শৈবালকে কেলফ বলে। আমি যদি এটা একটু সার্চ দিই, সার্চ KELF KE, ও মাই গড, আল্লাহ, আসছে। কেলফ কি? CEKELP, কেলফ কি? উপসাগরে যেটা দেখছিলাম, দেখি ওইরকম। এই যে ইয়া, কত সুন্দর, বাপ রে! ও আল্লাহ, কেলাফ, ওটা কেলফ না তো, কেলাফ, কেলাফ। আহ, দেখছো, কেলফ, সরি, কেলাফ না, কেলফ। কেলফ কি? এটা হচ্ছে কি বললাম, উপসাগরে জন্মানো বৃহদাকার বাদামি, দেখছেন বাদামি বর্ণের না? হ্যাঁ, বাদামি বর্ণের, আহ, বাদামি বর্ণের এটা হচ্ছে কেলফ। ওয়াও, কত সুন্দর! এটা হচ্ছে শৈবাল। আর আমরা আরো কয়েকটা দেখি, এই সামুদ্রিক শৈবাল। উপরে এই দুটোই মেইন, তাই না? কেলফ কি? তারপরে চলে আসি হচ্ছে কেলফ কই গেল? হ্যাঁ, এটা হচ্ছে সার্গাজম শৈবাল থেকে
কোন সাগরের নামকরণ করেছে? সার্গসি। আচ্ছা, আমরা সার্গো সি রোদে দেখে দিই, যেটা হচ্ছে সার্গাজম থেকে নাম করা হয়েছে। সার্গাজম, তাই না? আহ, সার হ্যাঁ, সার্গাজমটা আমরা দেখলে হ্যাঁ, সার্গসিরা দেখি, তারপর সার্গাজম বোঝা যাবো। ইয়েস, দেখছেন? এই হচ্ছে সার্গসি রিভার, যেটা থেকে সার্গাজম নাম করা হয়েছে। এই দেখছো? ও আল্লাহ, কত সুন্দর! এই যে সার্গাজম রিভার, আমরা সার্গাজম রিভারটা খুব সুন্দর করে দেখলাম। হ্যাঁ, তো আমাদের এই পড়া শেষ 63। এরপর আর অল্প কটা প্রশ্ন আছে। 64। হ্যাঁ, আর ২ টা পেজ আছে, তারপর আমাদের শেষ। আবৃতবীজী উদ্ভিদের মতো দেখতে এমন একটি সাগরের নাম হলো সার্গাজম। যেটা হচ্ছে সার্গজা সাগর। ওই আমরা একটু আগে দেখে আসছি। হ্যাঁ, কনসেপ্টেবল কি? কনসেপ্টেবল কনসেপ্টেবল হচ্ছে কতিপয় বাদামি শৈবাল যে ফ্লাক্স আকৃতির প্রকোষ্ঠ যৌনাঙ্গ তৈরি হয় তাকে কনসেপ্টেবল বলা হয়। আর একটা হচ্ছে ক্রিপ্টোব্লাস্টকে, যে সকল কনসেপ্টেবল যৌনাঙ্গ বহন করে তাদের অর্থাৎ করে না, অর্থাৎ বন্ধা, তাদের ক্রিপ্টোব্লাস্ট বলে। এগার উৎপাদনকারী দুটি শৈবাল হচ্ছে গিলিডিয়াম। এগার দুটো, এটা হচ্ছে গিলিডিয়াম, আর এটা হচ্ছে গ্রেসেলেরিয়া। এরপর হচ্ছে জিলাটিন, আমি একটু আগে পড়ে আসছি, এটা হচ্ছে জেলির মতো সামথিং এরকম। উৎপাদনকারী একটি শৈবালের নাম হচ্ছে আইরোপাইকাস। এরপর পলিসাইফোনিয়া নামকরণ করেন কি? অনেকগুলো সাইফোন আকৃতি কোষের সমন্বয়ে দেহ গঠিত পলিসাইফোনের নাম করা হয়েছে। আচ্ছা, এটা আমি একটু চিত্রের মাধ্যমে দেখাই, তাহলে একটু বুঝতে সহজ হবে। পলি পলিসাইফোনিয়া লিখে কেমনে? পলি, SIPHO, এটা না? ইয়েস, পলিসাইফোনিয়া, যেটা হচ্ছে সাইফোন আকৃতি। এই যে দিলাম পলিসাইফোনিয়া, এটাই আসলো। হ্যাঁ, এটাই জানেন। অনেকগুলো সাইফন আকৃতির কোষের সমন্বয়ে দেহ গঠিত, এই জন্য সাইফন আছে না, এই জন্য বললাম। ওকে, আমরা পলিসাইফোনে দেখে ফেললাম। এরপরে যেটা আছে, আহ, লোহিত শৈবালের পুং ও স্ত্রী যৌনাঙ্গের নাম হলো স্পারমাটেনজিয়া, আর এটা হচ্ছে কার্পোগোনিয়া। লাস্ট, সিস্টোকার্প কি? কতিপয় লোহিত শৈবাল নিষেকোত্তর পরিবর্তনের মাধ্যমে যে ফ্রুট বডি গঠিত হয় তাকে সিস্টোকার্প বলা হয়। এখন এই ফ্রুট বডি, এটা তো আমি পড়াইছি ওই দিন। ফ্রুট বডি হচ্ছে কি জানো? ফ্রুট বডি হচ্ছে ওই যেটা ফলধারী অঙ্গ আর কি, বুঝছেন? ওই জন্য এই ফ্রুট বডি আমি একটু তাও দেখে দিই। এই তো ফ্রুট বডি। এই যে ফ্রুট বডি মানে একটা ফলধারী অঙ্গ, যেটা হচ্ছে মাটির নিচে থাকে। যেমন হচ্ছে মাশরুম, মাটির নিচে থাকে আর কি। মাটির নিচে থাকে না উপরে থাকে? সরি, এটা মাটির উপরে থাকে, যেটা ফ্রুট বডি। এই ধরনের মাটি এটার উপরে থাকে আর কি, যেমন মাশরুমটা কি মাটির উপরে থাকে না? এই আর কি, মাটির উপরে থাকে। এটা হচ্ছে ফলদারি অঙ্গ, যেমন হচ্ছে মাশরুম। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কার্পোস্পোরোফাইট কি? সেটা হচ্ছে সিস্টোকার্পের অভ্যন্তরে গনিমোপ্লাস্ট। ও মাই গড! ফিলামেন্টগুলোর সমন্বয়ে যে দৈহিক গঠন করে তাকে বলা কার্পোস্পোরোফাইট। ত্রিদশা জীবনচক্র কি? জীবনচক্র ৩টা দশা থাকলে যে জীবনচক্রকে ত্রিদশা বলা যায়, মানে পলিসাইফোনিয়া। অর্থাৎ পলিসাইফোনিয়া ত্রিদশা। পলিসাইফোনিয়াতে আমরা দেখছি বাদামি বর্ণের নদীতে। পলিসাইফোনিয়ার জীবনচক্র কি? হ্যাপ্লোডিপ্লোম্যান্টিক। এরপরে লাস্ট যে কোশ্চেনটা আছে, পলিসাইফোনিয়ার ৩টা দৈহিক দশা কি? গ্যামেটোফাইট, কর্পোস্পোরোফাইটিক, টেট্রাস্পোরোফাইটিক। ওকে, আজকে আমার আলোচনা ছিল এই পর্যন্তই। তো যাদের ভিডিওটি ভালো লাগছে, আপনার যে ফ্রেন্ড আছে বোটানি ডিপার্টমেন্টের, অনার্সে করতেছে, দেখা যায় হচ্ছে অনার্সে অনেক টিউটোরিয়াল বাংলাতে খুঁজে পাওয়া যায় না। তো আমি চেষ্টা করছি হচ্ছে আমার নিজ থেকে, প্রথম আমি এরকম অনেক
ভিডিও ঘাটাঘাটি করছি কিন্তু পাই না, একটা পাইলে আরেকটা পাই না, একটা পাইলে আরেকটা। শুধু ওই করোনার সময় যে ক্লাসগুলো করাইছে স্যার ম্যামরা অনেক কলেজে, হ্যাঁ, নামধারী কলেজের, তো ওনাদের ক্লাসগুলো ফলো করছিলাম। পরে দেখি সব কিছু সাধারণ হয়, তো আমি চেষ্টা করবো হচ্ছে ফার্স্ট ইয়ার হোক, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, আমি এখনো ফার্স্ট ইয়ারই আছি, তো সেকেন্ড থার্ড ইয়ার ফোর্থ ইয়ার আমি চেষ্টা করবো এরকম ভিডিওগুলো দেওয়ার জন্য। তো সবাইকে ধন্যবাদ, আর সবার বন্ধুদেরকে মাঝে ভিডিওগুলো শেয়ার করে দেবেন, যাতে অন্য উপকার হয়, যাতে তাদের আর কি বিভিন্ন ভিডিও আর কি না খুঁজতে হয়, এই আর কি। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।